ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর হয়ে গেলেন, আল্লাহ স্বয়ং তিনার হয়ে গেলেন। এটা আমার আল্লাহর ওয়াদা আছে। এটা হলো ইলমে লাদুন্নির ব্যাপার। ইলমে লাদুন্নি শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লে পাওয়া যায় না। এটা তপস্যা জিকির করতে 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 মানুষ যখন আল্লাহর সঙ্গে কানেক্ট সম্পর্ক তৈরি করে, আমার আল্লাহ তার জবানের দোয়াটা কবুল করে নেয়। এজন্য বাতিনি ইলমে লাদুন্নি তারাই হাসিল করে যারা একমাত্র আল্লাহ ওয়ালা হয়ে গেছে। ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন গোবরডাঙ্গায় গিয়েছিলেন, ফার্স্ট ক্লাসে বগিতে উঠে পড়েছিলেন। আপনাদের জানা আছে ওয়াজ, এই ওয়াজ সবার মুখে মুখে জানা আছে। শুধু বাংলায় নয়, ভারতে নয়, বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে দেশে এই ওয়াজ পৌঁছে গেছে। কথা ঠিক কিনা বলেন? গোবরডাঙ্গা সেজে বাবু গুলি করেছিল, দাদা হুজুরের কি ভুল ছিল? পুরো মানুষ তিনি বুঝতে পারেন না, ফার্স্ট ক্লাস বগিতে উঠে পড়েছিলেন। ফার্স্ট ক্লাস বগিতে উঠে পড়ার কারণে সেজে বাবু বললে, এটা আমার জমিদার বাড়ির ছেলে, জমিদার বাড়ির মানুষ, এটা আমাদের জন্য স্পেশাল বগি। ও মনি সাহেব তুমি স্পেশাল বগি থেকে উঠে পড়েছ। দাদা হুজুর কেবলা বলেছেন, বাবা আমি তো বুঝি না, আমি বুড়ো মানুষ, এই বগিটা একটু ফাঁকা দেখেছিলাম তাই উঠে পড়েছিলাম। সেজে বাবু বলল, কোনো কথা শুনবো না, তোমাকে এখনই পকেট থেকে পিস্তল বের করে ট্যাগ থেকে পিস্তল বের করে বললেন, এখনই তোমাকে গুলি করব। এরকম অন্যায় কখনো মেনে নেব না। দাদা হুজুর কেবলা বলেন, বাবা আমি বুড়ো মানুষ, বুঝতে পারি না, ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা, আমি বুঝতে পারি না, ছেড়ে দাও বাবা, আর কোনদিন এই বগিতে উঠবো না। সেজে বাবু বলল, উঠবে কি উঠবে না পরের কথা, কিন্তু আজকে তোমার পানিশমেন্ট হবে, জরিমানা হবে, জরিমানা আমি তোমাকে ছাড়বো না, এখনই গুলি করব। দাদা হুজুর কেবলা যখন দেখলেন হবে না হবে না হবে না, তখন দাদা হুজুর বললেন, আমার মালিকের সঙ্গে একটু যোগাযোগ করে নি, 2 রাকাত নামাজ পড়ার একটু সময় দাও। 2 রাকাত নামাজ পড়ে নিলেন, পড়ে নিয়ে একটু মালিকের দরবারে বললেন, মালিক আমার আল্লাহ, সেজে বাবু আমাকে গুলি করে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাই, কিন্তু তুমি কি চাও আমি তোমার দরবারে চলে যাব? যদি তুমি যাও, যদি তুমি চাও তাহলে আমি তোমার দরবারে চলে যাব, আর যদি তুমি বলো আরো কিছুদিন আবু বকরের দ্বারাই দিনের খেদমত করিয়ে নেব, তাহলে হায়াতে আমার হায়াত আমার হেফাজতের দায়িত্বটাও তুমি নিয়ে না। আরো জোরে বলে, আরো জোরে বলে। এই কথা বলে যখন আল্লাহ দরবারে দোয়া করলেন, আমার মালিক কবুল করে নিলেন। আমার আল্লাহ বললেন, ও দাদা হুজুর, ও আবু বকর তুমি আমার হয়েছো, আমি আল্লাহ তোমার হয়েছি। কেন? আমার ওয়াদা আছে, ফাসকুরুনি আসকুরুকুম, বান্দা আমাকে স্মরণ করলে ডাকলে আমি আল্লাহ তাকে স্মরণ করি, এটা আমার ওয়াদা আছে। চলো আবু বকর তোমাকে এখনই গুলি করবে, কিন্তু আমি আল্লাহ বলি ওই গুলি আর লাগবে না। দেখো দেখো আবু বকর হুজুরকে ফাটাফাট করে গুলি চালানো হয়, আবু বকর হুজুরের শরীরে লাগে না, বরং সেজে বাবু জানলা দিয়ে যখন গুলি চালায়, গুলি ছুটে যেতে আর দেরি করে না। সেজে বাবু বুঝতে পেরে গেল এটা কোন সাধারণ মানুষ নাকি, যার সঙ্গে কানেক্ট সম্পর্ক রিলেশন স্রষ্টার মালিকের হয়ে গিয়েছে। সুতরাং এইরকম একজন মানুষকে সামনে পেয়ে এই ভুল কাজটা আমি আর কোনোদিন করব না। পায়ে হাত দিয়ে কদম বসে করে মাফ চেয়ে নিয়ে জমিদার বাড়িতে কোনোদিন যদি ফুরফুরা শরীফ থেকে আপনি আসেন, আপনার জন্য সব স্পেশাল হয়ে যাবে। সেই দাদা হুজুর কেবলার সেজে বাবুর ঘটনা, গোবরডাঙ্গার ঘটনা, প্রত্যেকটা ওয়াইজে বক্তাই কম বেশি বলেন, আপনারাও বড় বড় আর শুনেছেন, কিন্তু আমার মালিক হেফাজত করেছিল, কারণ তিনার নাম মুমিনের খাতায় ছিল। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? চলেন আর কষ্ট আপনাদেরকে দেব না। আল্লাহু আকবার। কত পোকা, উফ, এত কাছে লাইট দেবেন না, একটু দূরে দূরে দেবেন। জায়গায় জায়গায় দেখি হুজুরের মাথায় মেরেছে হেডলাইট। কি বলেন দেখি? হ্যালোজেন লাইট।
হেডলাইট, বুঝতে পারছেন না? দুই দিক দিয়ে মেরেছে, আর ভিতরে তো লাইটই দেয় না, জায়গায় জায়গায় খালি দীপদাপ বাতি দিয়েছে, মানে ওরা সব। তবুও তো আলহামদুলিল্লাহ আজকে দেখছি টিউব লাইট কিছু দিয়েছেন, শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি। লোকজন তো আলহামদুলিল্লাহ মনে হয় একটু বেড়েছে নাকি? আমি এসে যা দেখেছিলাম তার থেকে বেড়েছে না? একটু বেড়েছে, কথা বলেন, একটু বেড়েছে গা? একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু সবাই মিলে দেবেন না, নারায়ে তাকবীর। একটু জোরে হবে না, নারায়ে তাকবীর। এই পেছন দিকের ভাইরা, আপনারা শেষে আছেন বলে দেবেন না, একটু সবাই মিলে দেন না দেখি, নারায়ে তাকবীর। আরো জোরে দেন না, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাহিদুল জামাত দাদা পীরের হক সিলসিলা বিয়া গ্রামের বাৎসরিক সালে সওয়াব, নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে। ভাইরা আমার কি বলছিলাম, তাহলে ইবাদত যদি ঠিকঠাক হয় তাহলে আপনি মুমিন হবেন, এটাই আমি বোঝাতে চাইছিলাম। আর তখন মানুষ পাপ মুক্ত হবে। আর শুধু শুধু ওই মাস কি বলে, ঈদের দিনে ঈদুল ফিতরের নামাজ আর জুম্মার দিনে 2 রাকাত নামাজ কোন রকমে চালিয়ে দিয়ে যদি বেরিয়ে যায়, সুদের টাকা লোন তুলে নিয়ে এসে বড় একটা কুরবানিতে গরু, এই রকম করলে কোনোদিন সে পাপ মুক্ত হতে পারবে না। আমি এটা বোঝাতে চাইছি। আর ইবাদত যদি ঠিকঠাক হয় তাহলে আপনি মুমিন হয়ে যাবেন, মুমিনের খাতায় আপনার নাম উঠে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনকে আমি আল্লাহ সাহায্য করব। কে মুমিন শোনো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, শুনে না। মুমিনটা কে হবে ভালো করে শোনো, আমি আল্লাহ বলি, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। যদি হবে না সুবহানাল্লাহ, একটু খুশি মনে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন শোনোকে আমি আল্লাহ বলছি, ওরাই হবে মুমিন। কারা? মুমিনের কতগুলো লক্ষণ তোমরা দেখতে পাবে। টুপি দেখলি যেন ভেবে নিও না, গায়ে জুব্বা দেখলি যেন ভেবে নিও না, লুঙ্গি দেখলি যেন ভেবে নিও না, 2 রাকাত জুম্মা পড়লি যেন ভেবে নিও না, ঈদুল ফিতরের নামাজ পড়লি যেন ভেবে নিও না, কুরবানিতে একটা বড় গরু করে দিলি শুধু ভেবে নিও না, সপ্তাহে গরুর গোশত বেশি খেলি যেন ভেবে নিও না। মুমিনের ভিতরে কতগুলো তোমরা লক্ষণ দেখবে, আলামত দেখবে। আমি আল্লাহ বলি শোনো, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। এক নম্বরে কি আমি আল্লাহ বলি শোনো, মুমিন হবে ওরা। কারা মুমিন? আমি আল্লাহ বলি ওরাই হলো মুমিন। এক নম্বরে কারা? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন হবে ওরা। মুমিন যারা হবে নিজেরা দেখবে ভাই ভাই হিসাবে থাকবে। জোরে বলেন না, একটু খুশি মনে বলেন না। মুমিন হবে ভাই ভাই। আমি আল্লাহ বলি, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। তাদের ভিতরে কোন সমস্যা তৈরি হলে আমি আল্লাহ বলি তারা নিজেদের মধ্যে আপোষ করে নেবে, মিলিয়ে নেবে। বাজারে গেছে, ক্রেতার বিক্রেতার মধ্যে গোলমাল হয়েছে, কিন্তু শেষে বলছে ভাই রে, ঝগড়া করে তো কোনো লাভ নাই, কদিন পরে মরে যাব, হয় তুমিও আগে যেতে পারি কিংবা আমিও আগে যেতে পারি। এসো ভাই, কিছু মনে করো না ভাই, চলো একটুখানি ম্যানেজ করি, আমরা যেটুকু হয়েছিল ঝগড়া কিছু মনে করো না, চলো পয়সা কিছু ধরে দিচ্ছি, একটু বুকে বুকে মিলে নিয়ে তার মুখে হাসি ফুটিয়ে দেবে। এটা হলো মুমিনের আলামত। জমির হাল ছাড়তে গিয়ে, জমির হাল কাটতে গিয়ে একটু বেশি কাটা হয়েছে, একদিকে বেশি চলে গেছে আর একদিকে কমে গেছে, তখন 2 পক্ষ লেগে গেছে ঝগড়া। ঝগড়া লেগে যাবার পরে বলল, ভাই আমি তো ইচ্ছা করে কাটতে যাই না, কাটতে গিয়ে একটু বেশি কাটা হয়ে গেছে, কিছু মনে করো না ভাই, চলো কদিন পরে তুমিও মরে যাবে, আমিও মরে যাব, কে আগে যাবে কে পরে যাবে কেউ জানি না, চলো কিছু মনে করো না, চলো আমি এখানটা একটুখানি ছেড়ে দিয়ে করছি।
বলে ছেড়ে বিয়ে করে এর সঙ্গে মিলিয়ে নেবে। আমার আল্লাহ সুন্দর করে বললেন সমস্যা তৈরি হলে তারা মিলিয়ে নেবে। এটা হলো মুমিনের আলামত, মুমিনের লক্ষণ। এখন আপনারা বলেন মিলিয়ে দেওয়ার লোক বেশি না ঝগড়া লাগিয়ে দেওয়ার লোক বেশি? কথা কয় না, একটু কথা বলেন না রে বাবা। মিলিয়ে দেওয়ার লোক বেশি না ঝগড়া লাগানোর লোক বেশি? আরে কথা বলো। ঝগড়া লাগানোর লোক বেশি না মিলিয়ে দেওয়ার লোক বেশি? জোরে বলেন। লাগিয়ে দেওয়ার লোক বেশি। শুনেছিস না তোর বিরুদ্ধে এমন এমন করে বলেছে, বেশ কথা বন্ধ হয়ে গেল। পরদিন সকালে বাজারে দেখা হয়েছে, দুই বন্ধু কত মিল ছিল, কিন্তু এখন দেখো দুই বিন্দুর মধ্যে যেন শত্রুতা তৈরি হয়ে গেল, আর মিল নাই। মুখ ঘুরিয়ে পালিয়ে যাচ্ছে। বন্ধু চিন্তিত হয়ে গেল, কাল সন্ধ্যেবেলা আমার সঙ্গে গল্প করেছে, কিন্তু এখন মুখ ঘুরিয়ে পালাচ্ছে, ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝতে পারি না, কিন্তু একটা থার্ড পার্সন লোক নিজেদের মধ্যে যে মনোমালিন্য তৈরি করেছে সে খবরটা কিন্তু বান্দার জানা নাই। এরকম ঝগড়া লাগানোর লোক আজকের দিনে বেশি না মিলিয়ে দেওয়ার লোক বেশি? ঝগড়া লাগিয়ে দেওয়ার লোক বেশি, আবার টুপি পরে পাঞ্জাবি পরে অশুনতে চলে যাব এটাও বেশি, আবার জুম্মার দিনে দুরাকাত নামাজ পড়বো এটাও বেশি, আবার ঈদুল ফিতর ঈদুল জোহার নামাজ পড়বো এটাও বেশি, আবার কুরবানিতে একটু বড় গরু দিতে হবে, সপ্তাহে গরু বেশি গোশত খেতে হবে এটাও বেশি। মনে রেখে দিও কোনোদিন মুমিনের খাতায় নাম উঠতে পারে না। আল্লাহ সুন্দর করে বললেন নিজেদের মধ্যে আপোষ করে নেবে, মিলিয়ে নেবে, মিলিয়ে দেবে। এটা হলো মুমিনের আলামত, মুমিনের লক্ষণ। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতিল আলিয়া ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়ান বাসীরা। আল্লাহ সুন্দর করে বলে পৃথিবীর মানুষ তোমরা আমার নির্দেশকে মেনে নাও, আমার হুকুমকে মেনে নাও। আমি আল্লাহর নির্দেশ মেনে নাও, আমার হুকুম মেনে নাও, আমার কথাগুলো তোমরা মেনে নাও। এক নম্বরে কি ও পৃথিবীর মানুষ, যে যতটা পানেওয়ালা, যে যতটা পাওনাদার, সমান ভাবে তার প্রাপ্যটা বুঝিয়ে দাও। তুমি বাপ, তুমি বাপ, তোমার তিনটে ছেলে, বড় ছেলে মারা গেছে, কিন্তু বড় ছেলের একটা ছেলে আছে, তাকে ফাঁকি দিয়ে দিও না। তার সম্পত্তি গুলো যেন আরো দুটো ছেলের নামে রেকর্ড করে দিও না। এটা তোমারই পোতা, তোমার ছেলে, তাকে যেন বঞ্চিত করো না। তুমি বড় ভাই, ছোট ছোট দুটো ভাই আছে, তোমার বাপ মারা গেছে, ছোট ভাইদেরকে বঞ্চিত করে দিও না। রাজশক্তিকে কাজে লাগিয়ে দিয়ে সব জায়গা জমি সম্পত্তি নিজের নামে যেন রেকর্ড করে দিও না। আমি আল্লাহ বলছি পাওনাদারের মালটা বুঝিয়ে দাও। এরপর আল্লাহ কি বললেন? পৃথিবীর জমিনে যদি বিচার করো সেটা যেন হক ভাবে হয়, হক ভাবে হয়। পৃথিবীর জমিনে মিলিয়ে দাও, বিচার করতে যাবে ঠিকই, কিন্তু মনে রাখো পৃথিবীর জমিনে মিলিয়ে দাও, কারোর মধ্যে যেন ঝগড়া লাগিয়ে দিও না। ঝগড়া লাগালে মুমিনের আলামত হবে না, মিলিয়ে দিলে মুমিনের আলামত হবে। মিলিয়ে দাও, আপোসের মধ্যে গোলমাল হয়েছে, সমস্যা হয়েছে, সমাধান করে দাও। মিলিয়ে দাও, মিলিয়ে দাও, ঝগড়া লাগিয়ে দিও না, মিলিয়ে দাও, মিলিয়ে দাও। কিন্তু এখন মেলানোর লক্ষ্যটা আছে, বরং ঝগড়া লাগানোর লোক দিন দিন বেরিয়ে যাচ্ছে। আবার যদি বিচার করতে যায়, মুখ দেখে বিচার করে, গরিবের বিচার হলে আলাদা, আর বড় লোকের বিচার হলে আলাদা, ধনী লোকের বিচার হলে আলাদা, গরিব লোকের বিচার হলে আলাদা, আবার নিজের দলের লোক হলে বিচার আলাদা, আর আদার্স যদি অন্য কোন দলের হয় বিচার হবে আলাদা। এইরকম সমাজে আজকের দিনে হচ্ছে, হয় না?
আল্লাহ সুন্দর করে বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা শোনো শোনো, ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ বলি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আমি আল্লাহ সমস্ত কিছু শুনে এবং দেখতে পাই। চলুন আপনাকে আমি কি বুঝাতে চেয়েছিলাম, তাহলে মুমিনের লক্ষণ এক নম্বরে পাবেন, সেটা কি পাবেন? সেটা হলো মুমিন হবে নিজেদের মধ্যে ভাই ভাই, আর সমস্যা তৈরি হলেই নিজেদের মধ্যে আপোষ করে নেবে, মিলিয়ে দেবে। এটা হলো 2 নম্বর আলামত। কথা কিছু বুঝতে পারছেন? এটা হলো 2 নম্বর। আর কি? আত্তাকুল্লাহ, তারা আমি আল্লাহকে ভয় করে। কার ভয়? কোন নেতার ভয় নয়, জমিদারের ভয় নয়, কোন এমএলএ এমপির ভয় নয়, তাদের ভয় থাকবে একমাত্র আমি আল্লাহ। রাতেতে যেমন ভয়, দিনেতে তেমন ভয়, বাড়িতে যেমন ভয়, গাড়িতে তেমন ভয়, হাটেতে তেমন ভয়, সব জায়গায় একটাই ভয় থাকবে। কেউ দেখতে পাই না, কেউ জানতে পারে না, কিন্তু আমার মালিককে আমি লুকাতে পারবো না। এটাই হবে আমি আল্লাহর ভয়। শুনছেন কথা? শুনছেন? ভালো করে শোনেন। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেন তোমাদের ভিতরে যদি ভয় ঢুকে যায়, আমি আল্লাহ বলছি লাআল্লাকুম তুরহামুন, আর তোমাদের প্রতি আমি আল্লাহর অনুগ্রহ দয়া থাকবে। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে বললেন, মুমিন হবে ওরা আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মুমিনের অভিভাবক অন্য কেউ নয়, মুমিনের অভিভাবক হলাম আমি আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এর থেকে আর কি ভালো আওয়াজ শুনবেন? ডাইরেক্ট তো কোরআন শুনছেন, ডাইরেক্ট তো কোরআন শুনছেন, হাদিস শুনছেন, কোন গাঁজানো গল্প তো শুনছেন না। এর থেকে আর কি ভালো আওয়াজ শুনবেন? একেবারে কোরআনের ইবারত আয়াত দিয়ে শুনছেন। এর থেকে আর কি আওয়াজ শুনতে চান বলেন? কি আওয়াজ শুনবেন এর থেকে? কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। কথা বলে শ্রেষ্ঠ কিতাব। পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান হতে পারে একমাত্র কোরআন। আল্লাহর কোরআন, কোরআন আল্লাহ দিয়ে দিয়েছেন। যাও যা কিছু দরকার আমার কোরআন থেকে খুঁজে খুঁজে বার করো। তো কোরআনের ওয়াজ শুনছেন ডাইরেক্ট, কোনো গাঁজানো গল্প তো নয়, কোনো কিসসা কাহিনী তো নয়, ডাইরেক্ট কোরআনের আয়াত দিয়ে শুনছেন। আবার কি শুনছেন? ঘুম তো পাওয়ার কথা নয়। তার মানে এখনো মুমিনের জায়গায় নাম আছে। কেন? কোরআন যদি কেউ শুনে ঘুমাতে পারবে না। চলেন আমি একটু পড়ি, আপনাকে প্রমাণ আপনাকে দিয়ে দেব। এই জন্য আমি আপনাদেরকে কি বলেছিলাম, সবাই টুপি পরলি মুমিন নয়, মুখে দাড়ি থাকলি মুমিন নয়, গায়ে জামা পরলি মুমিন নয়, জুব্বা পরলি মুমিন নয়, গরুর গোশত বেশি খেলি মুমিন নয়, জুম্মায় 2 রাকাত নামাজ পড়লি মুমিন নয়, ঈদুল ফিতরের নামাজ পড়লি মুমিন নয়। মুমিনের কতগুলো লক্ষণ আলামত আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, এরাই হবে মুমিন। মুমিন হবে ওরা, তাদের লক্ষণ মিলে যাবে। ফাসিক হবে ওরা, তাদের লক্ষণ মিলে যাবে। মুরতাদ হবে ওরা, তাদের লক্ষণ মিলে যাবে। বেঈমান হবে ওরা, তাদের লক্ষণ মিলে যাবে। এই লক্ষণগুলো যদি তাদের ভেতরে পেয়ে যায়, সে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা হোক না কেন, সব আলাদা 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 পার্ট পার্ট হয়ে যাবে। কিছু কথা বুঝতে পারছেন? চলেন এবারে আপনাদের সামনে আমি যেটা বুঝাতে চাইছিলাম কি, আল্লাহ বলেন মুমিনের অভিভাবক আমি আল্লাহ। আমি আল্লাহই গোলাম, তাদের অভিভাবক, তাদের নেতা, তাদের অভিভাবক না, কোন লিডার না, কোন বাদশা না, কোন পুলিশ প্রশাসন না। মুমিনের অভিভাবক আমি আল্লাহ, আমি নিজে হয়ে গেলাম। জোরে হবে না? আর একটু জোরে হয় না? খুশি মনে হয় না? কেন আমি আল্লাহ বলি শোনো, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর।
আমি আল্লাহ তাদেরকে নিয়ে আসি আলোতে। মুমিন থাকবে কোথায়? অন্ধকারে নয়, আলোতে। তাদের ভিতরে নামাজ থাকবে, তাদের ভিতরে রোজা থাকবে, আওকাত থাকলে হজ থাকবে, যাকাত থাকবে, তাদের ভিতরে দান থাকবে, খায়রাত থাকবে, তাদের ভিতরে জিকির থাকবে, তাসবিহ থাকবে, তাদের ভিতরে দ্বীন থাকবে, ইসলাম থাকবে, তার বাড়িতে দ্বীন থাকবে, ইসলাম থাকবে। এই মুমিন থাকবে সব সময় আলোতে থাকবে। والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। আর অবিশ্বাসীদের অভিভাবক হলো শয়তান। শয়তান হলো কাফেরদের অভিভাবক, অবিশ্বাসীদের অভিভাবক হলো গার্জিয়ান হলো শয়তান। শয়তান কোথায় নিয়ে যাবে শোনো, আমি আল্লাহ বলি সে আলোতে রাখবে না, অন্ধকারে পৌঁছে দেবে। শয়তানের কাজ হলো অন্ধকারে পৌঁছে দেওয়া, আলোতে রাখবে না, আলোতে রাখবে না, অন্ধকারে পৌঁছে দেবে। শয়তান অন্ধকারে পৌঁছে দেবে তাদেরকে। এদের অভিভাবক হলো শয়তান, অন্ধকারে পৌঁছে দেবে। সুদের খাতায় নাম, ঘুষের খাতায় নাম, মিথ্যার খাতায় নাম, সকলখোরের খাতায় নাম, মেরে নেওয়ার খাতায় নাম, কেড়ে নেওয়ার খাতায় নাম, প্রতারণার খাতায় নাম, হিংসার খাতায় নাম, আমানতের খেয়ানতের খাতায় নাম। এরকম যত অন্যায় আছে সব জায়গায় যখন নাম উঠে যাবে, বুঝতে হবে ওই মানুষটাকে শয়তান পরিচালনা করছে। ওর অভিভাবক হলো ইবলিস, শয়তান। ব্যাস, এবার কে কোথা আছে দেখে লাও খালি। এরপর আল্লাহ বলেন শোনো, এবারে শোনো, উলাইকা আসহাবুন নার, ওরাই দুজকবাসী, ওরাই জাহান্নামী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, চিরকাল শাস্তি ভোগ করবে। বাঁচাবার কেউ থাকবে না, সাহায্যকারী কেউ থাকবে না। এজন্য আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে, আমার আল্লাহ সুন্দর করে জানালেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন কোরআনের মধ্যে। এক জায়গায় নয়, আমার আল্লাহ একাধিক জায়গায় আয়াত দিয়েছেন কোরআনের মধ্যে। বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিহাত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুন্দর করে লম্বা লম্বা আয়াত দিয়ে বুঝালেন বান্দারে, মুমিন যদি হয়, মুমিনের ভেতরে পাঁচটা লক্ষণ, পাঁচটা গুণ পাওয়া যাবে। মুমিনের ভেতরে তোমরা পাঁচটা গুণ, পাঁচটা লক্ষণ তোমরা দেখতে পাবে। এক নাম্বার হলো, নাম্বার ওয়ান হলো মুমিনের ভেতরে আমি আল্লাহর নাম শুনবে। যখনই আমি আল্লাহর নাম শুনবে মুমিনের অন্তরখানা কম্পন শুরু হয়ে যাবে, মুমিনের অন্তরখানা কেঁপে উঠবে। আমি আল্লাহর নাম শুনলি তাদের অন্তরে ভয় ভীতি ঢুকে যাবে। বলতে পারেন না, একটু খুশি মনে হয় না? এক নম্বরে কি আমি আল্লাহর ভয় ভীতি থাকবে। দ্বিতীয় নম্বরে কি, দু নম্বরে কি, দ্বিতীয় নম্বর আমি আল্লাহ বলছি মুমিন হলো ওরা। কারা মুমিন? শোনো বান্দা, আমি আল্লাহ বলি মুমিন ওরা যাদের সামনে আমি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত হবে। এই কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে ওই মুমিনের ঈমানটা চাঙ্গা হয়ে যাবে, ওই মুমিনের ঈমানটা বৃদ্ধি পাবে, মুমিনের ঈমানটা তাজা হয়ে যাবে। যখনই কোরআন শুনবে জানটা ঠান্ডা হয়ে যাবে, বলবে আহ জানটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহর কোরআন শুনলে অন্তরখানা তার ঠান্ডা হয়ে যাবে। এবারে আপনি মনে মনে ভাবুন, চায়ের দোকানে গিয়ে 2 ঘন্টা ধরে বসে থাকেন না, মসজিদের ইমাম সাহেব যখন বাচ্চাদেরকে পড়ায় কোরআন শরীফ, সন্ধ্যার সময় বিকালের সময় বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়ায়, বলেন আপনি মসজিদে গিয়ে ইমামের কোরআন শরীফ তেলাওয়াত শুনেন না চায়ের দোকানে গিয়ে 2 ঘন্টা করে রাজনীতির আলোচনা শুনেন? কে লটারির টাকায় বড় লোক হয়েছে, কে কত টাকা ইনকাম করতে পেরেছে, এখন বর্তমানে কার ছেলে কত টাকা কামাচ্ছে, কে লটারির টাকা লেগেছে, কে কত টাকা পেয়েছে, কে কত টাকা ইনকাম করতে পারে, দেশের খবর রাজ্যের খবর
খবর সব সার্বিকভাবে যখন জানার চেষ্টা করছেন, বলুন তো দেখি আপনার মন যদি চায়ের দোকানে থাকে তাহলে এখনো পর্যন্ত আপনি মুমিনের খাতায় নাম ওঠে না। আজ যদি মনে হয় আমি একটু সময় পেয়েছি, মাগরিবের নামাজ পড়ে তো চায়ের দোকানে যাওয়াটা আমার জন্য ফরজ ওয়াজিব নয়। কথা বলে মাগরিবের নামাজ পড়ে তো চায়ের দোকানে যাওয়াটা আমার জন্য ফরজ ওয়াজিব নয়। আমি কেন চায়ের দোকানে যাব? বরং আজ থেকে আর চায়ের দোকান নয়, আজ থেকে আর ক্লাব ঘর নয়, আজ থেকে আর মাচা নয়। সময় যখন পেয়েছি মসজিদে যাব, ইমাম সাহেব বাচ্চাদেরকে একটু কোরআন শরীফ পড়াই। আমি কোরআন পড়তে না জানলে কিন্তু কোরআন শরীফ বসে বসে শুনবো। আল্লাহ বললেন সে হবে মুমিন যখনই আমার কোরআন তেলাওয়াত শুনবে, তার ঈমানটা তাজা হয়ে যাবে, বেড়ে যাবে। মুমিনকে বুঝতে পারছেন কথা? এই কথা বুঝে যাচ্ছে? এটা 2 নাম্বার। 3 নম্বরে কি আমার আল্লাহ বললেন শোনো, মুমিনের আরেকটা আলামত পাবে, মুমিনের আরেকটা লক্ষণ পাবে, ওরা হবে মুমিন। মুমিনের ভেতরে আরেকটা গুণ, আরেকটা লক্ষণ দেখবে কি মুমিন। 3 নম্বরে আমার আল্লাহ জানালেন মুমিন হবে ওই ব্যক্তিরা যাদের ভরসা কোনো পৃথিবীর মানুষের উপরে হবে না, কোনো ব্যক্তির উপরে নয়, কোনো স্ট্যাচুর উপরে নয়, কোনো মানুষের উপরে নয়, কোনো নেতার উপরে নয়, কোনো এমএলএ এমপির উপরে নয়। মুমিনের ভরসা থাকবে একমাত্র আমি আল্লাহ আমার উপরে। জোরে হবে না? আর একটু জোরে হয় না? আর একটু খুশি মনে হয় না? ভরসা থাকবে কার উপরে? জোরে বলো, আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা থাকবে, এটা হলো মুমিন। কথা বুঝতে পারছেন? কোন ব্যক্তির উপরে না, আল্লাহর উপরে ভরসা। চাচাকে গিয়ে বলছে চাচা, ও চাচা শুনেছো আইলা ঝড় আসছে, তোমার তো টিনের বাড়ি, কি করবে? চাচা বলছে বাবা আমার তো টিনের বাড়ি আমি জানি, কিন্তু কি আর করব, ঝড় যদি আল্লাহ দেয় আপত্তি নেই, আল্লাহর উপরে আমার ভরসা আছে, তিনি যেটা করবে সেটা আমি মেনে নেব। এটা হলো মুমিনের আলামত। চাচাকে গিয়ে বলছে চাচা বিবিসি পানি ছেড়েছে, ও চাচা বিবিসি পানি ছেড়েছে, চাচা বিবিসি পানি ছেড়েছে, বিরাট বন্যা হবে, সব ডুবে যাবে। চাচা তোমার তো মাটির বাড়ি, কোথায় যাবে? চাচা কার বাড়িতে উঠবো, কার বাড়িতে থাকবো, কার বাড়িতে লাগেজ ব্যাগ নিয়ে যাব, এটা বলবে না। চাচা ওই সময় বলবে বাবা বিবিসি পানি যদি ছাড়ে, যদি বন্যায় সব ডুবে যায়, যা হয় হবে, আল্লাহ যেটা মর্জি আছে সেটাই হবে, আমি আল্লাহর উপরে ভরসা রেখেছি, আল্লাহ হেফাজত করবে। এটাই হলো মুমিন। মুমিনের ভয় ভীতি কোনো জায়গায় নয়, মুমিন আল্লাহর উপরে ভরসা থাকবে। কিন্তু এনআরসির হাওয়া যখন উঠেছিল, কথা বলে খালি বিডিও অফিসে দৌড়াচ্ছে, সংশোধন করতে হবে না, আরে কথা বলছেন না কেন? 80 বছর 82 বছরের চাচা, দাড়িওয়ালা চাচা, সেও দেখা যাচ্ছে পলিথিনে করে কাগজপত্র নিয়ে যাচ্ছে কোথায়? বিডিও অফিসে। পাড়ার ছেলেরা বলছে ও চাচা আজকে তো শুক্রবার, কোথায় বেরোলে? বেলা 11টা 11:30টার সময় কোথায় বেরোলে? চাচা বলছে বাবা বিডিও অফিসে যাচ্ছি, শুনছি নাকি এনআরসি হবে, এজন্য নামটা একটু সংশোধন করতে হবে। তখন বলেছে তুমি কি জুম্মার নামাজ পড়বে না? তখন চাচা বলছে বাবা কি করব, জরুরি কাজ দিতে হচ্ছে, পরের সপ্তাহ না হলে পড়ে নেব। তখন চাচাকে বলছে চাচা তোমার আবার কি নাম ভুল হলো? বলে শোনো বেটা, আমার নাম হলো আব্দুল জব্বার, আর আধার কার্ডে উঠে গেছে শুধু বুধবার। কথা বল। তাহলে এই ভয়টা যদি থাকে এখনো পর্যন্ত ইমানদারের খাতায় নয়। আপনি বলবেন তাহলে কি আমি নাম সংশোধন করব না? অবশ্যই করবেন, অবশ্যই আপনি আপনার কাগজ ঠিক রাখবেন, কিন্তু জুম্মার নামাজ ছেড়ে দিয়ে নয়।
বলেন এই আলামতটা মিলবে সেটা কি তাদের ভরসা একমাত্র আমি আল্লাহ আমার উপরই থাকবে এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন শোনো ওই ব্যক্তিটাই হলো মুমিন যার ভরসা থাকবে আমি আল্লাহ আমার উপরই নবী হাদিস পাকের মধ্যে বললেন শোনো হযরত উমামা থেকে বর্ণিত হাদিস ওয়া নবী উমামা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান ক্বালা ইলাম সাররাতা হাসানাতুকা ওয়া সাআতুকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো হুজুর মুমিনকে ঈমানদারকে একবার বলেন নবী বললেন ক্বালা ইলা সাররাতা হাসানাতুকা ওয়া সাআতুকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন আল্লাহ নবী বললেন দুটো লক্ষণ তোমরা মিলিয়ে নেবে এক নাম্বার কি এক নাম্বার হলো আমি রাসূলুল্লাহ বলি মুমিন ওই ব্যক্তিটাই হবে আমি রাসূলুল্লাহ বলি শোনো এই লক্ষণটা যখন মেলাবে মুমিন সর্বসময় দেখবে ভালো কাজে আনন্দিত হবে এক গ্লাস পানিও যদি খায় ডান হাতে পান করবে তিন হাতে পান করবে বসে বসে পানি খাবে এটা মুমিনের লক্ষণ মিলিয়ে নেবে ভাত যদি খায় আমি রাসূলুল্লাহ আমার তরিকাতে খাবে গায়ে জামা পরলে আমি রাসূলুল্লাহ আমার তরিকায় হবে আর ভালো কাজগুলো যখন করবে ওই ভালো কাজে তার মধ্যে তৃপ্তি আসবে তার মধ্যে মজা আসবে আর তার দ্বারা যদি কোনো অন্যায় কাজ হয়ে যায় ও বাবাজি আমার ভাইরা আইরে ভোজরাতে বাসে চেপেছে মালঞ্চতে নামবে ভোজরাতে উঠেছে বাসে চেপেছে মালঞ্চই নামবে মাগরিবের ওয়াক্ত মাগরিবের নামাজের টাইম বাসেতে বসে বসে নামাজটা কাজা হয়ে গেল মনের দিক দিয়ে বড় কষ্ট পাবে ব্যতীত হবে হায় রে আমার মনে হয় বাসে না চাপলি ভালো হতো ভাই আমার মাগরিবের নামাজটা চলে গেল বড় আফসোস হবে ব্যতীত হবে কষ্ট হবে আয় আমার নামাজটা চলে গেল মনটা বড় খারাপ হয়ে যাবে তিন বন্ধু একসঙ্গে ভেবিয়া বাজারে চা খেতে গেছে দুই বন্ধু লটারি টিকিট কাটছে আরেক বন্ধু নামাজি তাকে বারবার বলছে বন্ধু টিকিটটা তুইও একটা কাট ভবিষ্যতে কাজে লাগবে বারবার বলাতে সেও যখন টিকিটটা কেটে ফেলেছে টিকিটটা কেটে নিয়ে যখন হেঁটে হেঁটে আসছে মনের দিক দিয়ে বড় টেনশনে পড়ে গেল আমি জীবনে তো কোনোদিন লটারির টিকিট কাটি না টিকিটটা ধরে ছিঁড়ে ফেলে দিল দিয়ে বলল হাই রে হাই পয়সা লেগেছে কি লাগে না এটা আমি দেখবো না কিন্তু জীবনে তো কোনোদিন আমি লটারির টিকিট কাটি না আজকে কেন আমি ভুল করে কেটে ফেললাম হায় আল্লাহ আমি কত বড় অপরাধী হায় আল্লাহ আমি কত বড় পাপী হায় আল্লাহ আমি কত বড় গুনাহগার আমি কেন এই অন্যায় কাজ করে ফেললাম আল্লাহ আমি আর কখনো করব না আল্লাহ তুমি maaf করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি maaf করো আল্লাহ তুমি ক্ষমা করো বারবার কান্নাকাটি করবে নিজের গুনাহের কথা সে তুলে ধরে মনে করে আল্লাহর কাছে অনুতপ্ত হবে এই দুটো কথা যদি মিলিয়ে নিতে পারো আমি রাসূলুল্লাহ বলছি কত বড় সেই হবে মুমিন কিছু কথা বুঝতে পারছেন আর যে লোকটা বসে মুক্ত পানি ছাড়া এখন আবার দাঁড়িয়ে মুছছে পানি ছাড়া কথা বলেন আবার ঈদুল ফিতরের নামাজ পড়ে ঈদুল জোহাও পড়ে আবার সবে বরাতে পাঞ্জাবি পায়জামা পরে মাজারও জিয়ারত করে আবার যে লোকটা ওই লোকটা বসে মুক্ত পানি ছাড়া এখন দাঁড়িয়ে পেচ্ছাপ করে পানি ছাড়া বলে আমাকে কে করবে তারা আমার জিনিস আমি যা খুশি করতে পারি এরকম কিছু লোক আছে না কথা বলে না তাহলে আস্তে আস্তে গুনার খাতায় তার প্রমোশন হচ্ছে না ডিমোশন হচ্ছে প্রমোশন হচ্ছে বেরিয়ে চলেছে উপর দিকে উঠছে তখন বুঝতে হবে এই লোকটা আর মুমিনের খাতায় নাম নাই হয় ফাসিকের খাতায় পৌঁছে গেছে না হলে মুরতাদের খাতায় পৌঁছে গেছে আর না হলে বেঈমানের খাতায় পৌঁছে গেছে আর না হলে মুনাফিকের খাতায় পৌঁছে গেছে তখন আবার আলামত দিয়ে মেলাতে হবে কোন লিস্টে আছে কিছু কথা বুঝতে পারছেন তাহলে মুমিনের ভেতরে কটা গুণ বলেছি কথা বলেন না কটা গুণ বলেছি পাঁচটা হলো কটা না একটা কোরআনের আয়াত দিয়ে বলেছিলাম মুমিনের ভেতরে পাঁচটা গুণ পাবে কটা মিলেছে
কটা হয়েছে? সব জায়গায় কি সমান হবে? আওয়াজ তো বেশি হবে। জোরে দেন না নারায়ে তাকবীর। এই পেছন দিকের ভাই একটু জোরে দেন না নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আগামী বছরে জলসা হোক, আপনারা চান তো নাকি? কথা বলেন না, চান তো নাকি? চান। বুঝতে পেরেছি। আলামত কটা বলেছিলাম? হয়েছিল কটা? কি করে চারটে হলো? কি মনে করেন? এক কি ছিল? দেখেন ওয়াজ শুনে যদি বাড়ি পর্যন্ত না নিয়ে যেতে পারলেন তাহলে কি হয় ভাই? কোরআন হাদিসের ওয়াজ যখন হবে সেটাকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কিসসা কাহিনী যদি হয় সেটা আলাদা কথা, রেখে দিয়ে পালালেন ঠিক আছে, অধম ঘটনা অনেক জানা আছে। কিন্তু যখন গুরুত্বপূর্ণ ওয়াজ হবে তখন অন্তত বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ওয়াজিবের ওয়াজ হচ্ছে, ফরজের ওয়াজ হচ্ছে, সুন্নতে মুআক্কাদার ওয়াজ হচ্ছে, সুন্নতে গায়র মুআক্কাদার ওয়াজ হচ্ছে। এই সুন্নতে মুআক্কাদা কোনগুলো, গায়র মুআক্কাদা কোনগুলো, ফরজ কোনগুলো, ওয়াজিব কোনগুলো, যখন এরকম গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে সেগুলো নিয়ে যাবে। এগুলো মুনাফিকের আলামত, এগুলো মুরতাদের আলামত, এগুলো বেঈমানের আলামত, এগুলো মুমিনের আলামত, এগুলো ফাসিকের আলামত, এগুলো বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এগুলো উপকারে আসবে। কটা বলেছিলাম? 5। এক নম্বরে কি ছিল? ভুলে গেছি। এক নম্বরে ছিল আল্লাহর নাম শুনলেই ভয় ভীতি ঢুকে যাবে। দ্বিতীয় নম্বরে কি ছিল? 2 নম্বরে কি ছিল? 2 নম্বরে ছিল কোরআন শুনলেই তাদের ঈমান তাজা। মনে করে দেখেন আমি বলেছি কি? মনে করে দেখেন আমি বলেছি। আপনি হয়তো খেয়াল করেননি, ভেসে গেছে, কিন্তু ওরই মাঝখানে ছিল। মনে করে দেখেন। 3 নম্বরে কি ছিল? তারা আমি আল্লাহর উপরই ভরসা করি। কোন নেতা, এমএলএ, এমপি কি কথা বলতে গিয়ে বুঝাতে চেয়েছিলেন, নাম সংশোধন দিয়ে একটু বলেছিলেন। মনে করে দেখেন। চতুর্থ নাম্বার, 4 নাম্বার কলাম, চতুর্থ নাম্বার কলাম, 4 নাম্বার কলাম, চতুর্থ নাম্বার কলাম, 4 নাম্বার কলাম, মুমিন 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। জোরে বলবেন না? আরো জোরে হয় না, আরো জোরে হয় না। মুমিন 5 ওয়াক্ত নামাজি হবে, নামাজের সাথে সাথে দেখবে তারা সংযত হয়ে যাবে। হাত পা ঠোঁট মুখ সব দেখবে সংযত হবে। নবী বললেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনা নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। আল্লাহ নবী বললেন সে হবে মুসলমান যার হাত আর জবান হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকবে। والمؤمن من آمن الناس على دمائهم وأموالهم। আল্লাহ নবী বললেন সে হবে মুমিন যার জান আর মাল হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকবে, 75 বছর বেঁচে থাকবে, কিন্তু কোনোদিন জানের ক্ষতি করবে না, কারণ মালের ক্ষতিও করবে না। এরাই হলো মুমিন। চতুর্থ নাম্বার আলামত আল্লাহ কোরআনের মধ্যে বললেন এদের ভিতরে 5 ওয়াক্ত নামাজি থাকবে, নামাজ ছেড়ে গেলেই মন খারাপ হবে। কথা মনে বুঝতে পারে? এজন্য কিছু কিছু লোক দেখবেন নামাজ যদি বাই চান্স 1 ওয়াক্ত ছুটে যায় মনটা বড় খারাপ হয়ে যায়, আফসোস করে, যদিও সে কাজা পড়বে কিন্তু আফসোস করবে, মনে কষ্ট হবে, নামাজটা কাজা হয়ে গেল, যে কোনো কারণে কাজা হয়ে গেল, মন খারাপ। এটা হলো মুমিনের আলামত। নবী হাদিসে বললেন ক্বালা ইযা সাররাকা হাসানাতুকা ওয়া সাআতা সাইয়্যাতুকা ফা আনতা মুমিনুন। আফসোস করবে,
আর কি কোনো ভালো কাজ হলে এক গ্লাস পানিও যদি খাই, ডান হাতে খাবে, তিন সাথে পান করবে, বসে খাবে, আলহামদুলিল্লাহ বলবে, যাক একটা নবীর সুন্নত হয়েছে, মন খুশি হয়ে যাবে। এই ভালো কাজে আনন্দিত হবে, এটা মুমিনের লক্ষণ। আল্লাহ কোরআনের মধ্যে বললেন তাদের ভেতরে থাকবে 5 ওয়াক্ত নামাজ। আর পঞ্চম নাম্বার হলো 5 নম্বর নমুনা, 5 নম্বর লক্ষণ হলো ওই ব্যক্তিগুলো মুমিন যারা হালাল টাকা কামাই করবেন। ইঞ্জিন ভ্যান চালিয়ে হতে পারে, মোট বয়ে হতে পারে, রোল টেনে হতে পারে, জমির ফসল তুলে নিয়ে গিয়ে ভেবিয়া বাজারে বিক্রি করে হতে পারে। মোট কথা যা হালাল টাকা কামাবে তা থেকে কিছুটা অংশ টাকা নিয়ে আমি আল্লাহর ভালোবাসায় দান সাদকা করে দেবে। মুমিনের কাছে হাত পাতলে কখনো সে না বলবে না। কিন্তু আমরা যদি একবার দেখি অবাক হয়ে যাবে। কলকাতার উপর দিয়ে যখন গাড়ি দিয়ে যাচ্ছি, আপনারাও যান, সিগনালে যখন গাড়িটা আটকে গেছে, হায় রে হায়, সিগনালে যখন গাড়িটা দাঁড়িয়ে আছে, লাল বাতি জ্বলছে, হায় রে হায়, লাল বাতি যখন জ্বলে গেছে সিগনালে, ও বাবাজি আমার ভয়রাম, লাল বাতি যখন গাড়ি সিগনালে জ্বলে গেছে, এই সিগনালে যখন গাড়িটা আপনার আটকে আছে, কত ভিখারি, কত ফকির, কত আহারে গরিব মানুষ, অভাবী, হাতটা পেটে জানালার কাছে ঠকাস ঠকাস করে ঠোকা মারে। কথা বলছেন না কেন? আপনি যে গাড়িটায় চেপে আছেন ইনোভা গাড়ি, যে গাড়িটায় চেপে আছেন স্করপিও গাড়ি, যে গাড়িটায় চেপে আছেন ফরচুনা গাড়ি, যে গাড়ির দাম অনেক 20 লাখ, 22 লাখ, 50 লাখ, 40 লাখ, 30 লাখ টাকা করে দাম ফরচুনা গাড়ি, এত দামি গাড়িতে চেপে আছেন, কিন্তু লুকিং গ্লাসটা খুলে একবার পার উইন্ডোটা মেরে সুইচটা মেরে গ্লাসটা খুলে 5টা টাকা খুচরো, 10টা টাকা আপনি গরিবের সামনে তার হাতে তুলে দিতে পারেননি, আবার নিজেকে মুমিন বলে দাবি করেন। কিছু কথা বুঝতে পারছেন? আমার খালি মেলাতে হবে কোন জায়গায় আছেন আপনি। জলসা হবে চাচা, 200 টাকা দাও, অথচ চাচা নামাজ পড়ে ফাটিয়ে ফেলছে, চাচা 200 টাকা দাও জলসা করব, বলে কে করতে বলেছে? কথা বলা কি মুশকিল, বড় কথাবার্তা বলছে না, চুপচাপ হয়ে যাচ্ছেন, আমি ভুল বকছি নাকি? এরকম লোক আছে না? আরে আপনারা তো ভেবিয়া ধরছেন কেন? আমি ভেবিয়ার কথা বলছি। গ্রামের লোক ভালো, মনে হয় গোটা গ্রাম খুঁজলে একটাও বিড়িখোর পাওয়া যাবে না। বলো কথা বলছেন না কেন? আসেন, খেয়াল করেন, লক্ষ্য করেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলে ওটাই হবে আলামত। সেটা কি? যখন কোনো ভালো কাজের জন্য একটু মুমিনের কাছে গিয়ে হাত পাতবে, তার হালাল টাকা থেকে আমি আল্লাহ বলি, আমি আল্লাহ রাস্তায় কিছু দান খায়রাত করে দেবি। এটা হবে মুমিনের 5 নম্বর আলামত। এই 5টা লিস্ট, 5টা নাম, 5টা, এই 5 নম্বর আলামত, এই লক্ষণগুলো যদি তোমার ভেতরে ঢুকে থাকে, নিশ্চিত ভাবে তুমি মুমিন হয়ে গেছো, আর কোনো টেনশন নাই ইনশাআল্লাহ। চলে যান, আজকে এটা বাড়ি নিয়ে চলে যাবে ইনশাআল্লাহ। পরের দিন যদি কোনোদিন আসি, মনে করে দেবেন মুরতাদ দেবো, মুরতাদ। মুরতাদ আর ফাসিক দেবো কোনোদিন যদি আসি। আপনাদের এখানে নেই অবশ্য, সব কাটা ঘায়ে নুন হয়ে যাবে। কথা বুঝছেন না? অত সহজ নয়, অত সহজ নয়। কোরআন হাদিসের একটা মাপকাঠি আছে, এই মাপকাঠি দিয়ে যখন মেপে নেওয়া হবে না, তখন ছেকে নিতে হবে কে কোন জায়গায় আছে, সব পাট পাট হয়ে যাবে। সব দেখবে একই রকম দেখতে, চোখ আছে,
একই রকম দেখতে কান আছে, একই রকম দেখতে নাক আছে, একই রকম দেখতে হাত আছে, একই রকমের পা আছে, একই রকমের মাথা আছে, দাড়ি আছে, সব আছে, কিন্তু ক্যাটাগরি নম্বর এ হলো ক্যাটাগরি নাম্বার বি, এ হলো ক্যাটাগরি সি, এ হলো ক্যাটাগরি নাম্বার ডি। এই ডি ক্যাটাগরির নাম্বার কখনো এক নম্বরের জায়গায় পৌঁছাতে পারবে না। দেখতে ভালো লাগবে কিন্তু ফাঁসেকের খাতায় নাম থাকবে, দেখতে মুমিনের মতো চেহারা হবে কিংবা কিন্তু মুনাফিকের খাতায় নাম থাকবে। দেখতে মুমিনের মতো চেহারা হবে কিন্তু মুরতাদের খাতাতে নাম থাকবে, মুমিন ওরা হবে না। চলে ছেড়ে দিলাম, আল্লাহ যদি করে ইনশাআল্লাহ বাকিটা করবেন হবে। আমার জন্য দোয়া করে রাগটা করে ফেললেন নাকি আপনারা? চুপচাপ হয়ে গেলেন যে, পুরো চুপচাপ হয়ে গেলেন যে। কি গো বাবাজি, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে, আল্লাহর শুকর। অনেক মানুষ, একটু মনটা খারাপ হয়ে গেল প্রথমে, সে একদম মাত্র 3-4টে লোক ছিল, তাই না? 3-4টে কি 7-8টা লোক, মনটা একটু খারাপ হয়ে গেল। যাক আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে ছিল সব চলে এসে আলহামদুলিল্লাহ মানিয়ে গেছে, আল্লাহর শুকর। একবার সবাই মিলে দেন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। একটু খুশি মনে দেন নারায়ে তাকবীর, একটু মনে ভালোবাসার সঙ্গে দেন নারায়ে তাকবীর। একটু মনে করেন যে আল্লাহকে ডাকছি, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহকে ডাকছি। একটু সবাই মিলে আমরা দিই। আমরা তো কোনো নেতাকে ডাকিনি, নেত্রীকে ডাকিনি, গায়ককে ডাকি না, গায়িকাকে ডাকি না, জমিন আসমানের মালিককে ডাকছি কি আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সেই আল্লাহকে ডাকছি। একটু সবাই মিলে জোরে উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে দেন একবার দিই। আমিও দেন, আমিও দিই, আপনারাও দেন। চাচা ভাইপো একই সঙ্গে, মামা ভাগনা একই সঙ্গে, বাপ বেটা একই সঙ্গে, সবাই মিলে সমস্বরে উচ্চ আওয়াজে একবার দেন না দেখি। নারে তাকবীর, আর একবার দেন নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামান দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক সময় কারো চোখে ঘুম নাই, শেষ করলাম। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। পাক্কা 2 ঘন্টা 1 মিনিট হয়ে গেছে, পুরো 2 ঘন্টা 1 মিনিট হয়ে গেছে। আপনারা বসে কাটিয়ে দিন, আমিও আজ করে কাটিয়ে দিলাম। চলেন আলহামদুলিল্লাহ। এবার যেটুকুন হবে এটা হচ্ছে এক্সট্রা হিসাবে রান করবে। এক্সট্রা বোঝেন আপনারা? এই যে গাড়ির চাকা আমার লাগানো ছিল 4টে চাকায় চলে এলাম, 4টে চাকাতে চলে এলাম, কিন্তু ভিতরে একটা লাগানো আছে এক্সট্রা। কেন বলেন তো? বাই চান্স যদি লিক হয়ে যায় তখন ওটা লাগানো, ওটা বাই চান্স এক্সট্রা। এবারে যেটুকু হচ্ছে এক্সট্রা, তাহলে আপনারা কি ভাবছেন এক্সট্রা হুজুর নেবে নাকি? না, ওটাই পাই, ও টেনশন। চলেন, ভালোবাসেন আপনারা, আমরাও ভালোবাসি। জি, পীরের আওলাদ হিসাবে নিয়ে আসেন। আমাদের একটা মানবিকতা আছে, আমরা ভাবি, চিন্তা করি মাজলিসের ক্ষতিটা করব না। যাকে 5টা 10টা মিনিট, 7টা মিনিট, 8টা মিনিট, 10টা মিনিট, 15টা মিনিট টেনে দিলে যদি মাজলিসটা বেঁচে যায় অন্তত ক্ষতিটা করব না, এটা আমরা ভাবি। সময় তো আমাদেরও দেওয়া থাকবে, অবশ্যই থাকবে। তবে হ্যাঁ, সেখানে যদি আমারও যেতে 10 মিনিট 5 মিনিট লেট হয়, সেটাকে লেট হিসাবে ধরা যায় না। রাস্তাঘাটের ব্যাপার অনেক সময় এটা হতেই পারে, কথা ঠিক কিনা? হ্যাঁ, যদি আধা ঘন্টার উপরে চলে গেল, 1 ঘন্টা লেট, 45 মিনিট লেট, 52 মিনিট লেট, 1 ঘন্টা 40 মিনিট লেট, বিরাট লেট। 2 ঘন্টা ওয়াচ করবে, যদি 1 ঘন্টা 40 মিনিট লেট করো, তোমার যাওয়াই উচিত। 20 মিনিটের জন্য মুখ দেখাতে যাবে? কথা ঠিক বলছি না ভুল? আর আপনার যদি টাইম দেওয়া থাকে, সেখানে যদি 11টার জায়গায় 11:05 হয়, সেটা লেট নয়।
সেটা আপনি একটু জোরে হেঁটে গেলে পৌঁছাবেন, একটু আস্তে হাঁটলে হয়তো 5 মিনিট লাগতে পারে বেশি। এটাকে লেটে ধরলে হয় না। চলে আমরা ওয়াজ করব, শিক্ষা দেব, কিন্তু আমাদের মধ্যে একটা মানবিকতা থাকবে, আমাদের মধ্যে একটা ভাবনা চিন্তা থাকবে, আমাদের মধ্যে একটা যেন রাসূলুল্লাহর আদর্শ থাকবে, আমাদের চিন্তাধারাটা আলাদা থাকবে। এটা আমাদের মনে রেখে চলে। যাই হোক বাবাজি, আমার ভাইয়েরা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবাজি আমার ভাইয়েরা, যে কথা বোঝাতে চাইছিলাম অনেক সময় আপনারা দিয়েছেন। আসেন আমার ভাইয়েরা বড় আশা করে বলেছেন, জি আপনারা দেন বলি কিন্তু আশা করেছেন। আচ্ছা লিখে চলেন, এর ভেতর থেকে আপনারা ফার্স্ট কে দেবেন তো জানি, কিন্তু প্রথমে কে দেবেন? প্রথমে যদি কেউ দেন তার বেনিফিট আমার আলাদা, তার বেনিফিট আলাদা। প্রথমে যদি কেউ দেয় তার বেনিফিট আলাদা, নিশ্চয় আমার আল্লাহ তাকে দেবেন। হাদিস পাকের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল